আবর্জনা সংগ্রহের জন্য আমাদের কর্মবন্ধু আমরা 667 জন নিয়োগ করেছি। শিলিগুড়ি শহরকে জঞ্জালমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুর নিগম। ইতিমধ্যেই একাধিক উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুর নিগম। জঞ্জাল অপসারণ ও শহরকে পরিষ্কার রাখতে জঞ্জাল বিভাগের দপ্তরকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত করে চলেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তবে এই প্রক্রিয়াটি আরও ভালোভাবে সম্পন্ন করতে 19 টনের আরও 2টি টিপার ডাম্পারের সূচনা করল শিলিগুড়ি পুর নিগম। বুধবার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে সবুজ পতাকা উড়িয়ে এর সূচনা করেন। মেয়র গৌতম দেব জানান, শহরকে কোনোভাবেই অপরিষ্কার রাখা যাবে না। ইতিমধ্যেই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সার্থকতা পেয়েছে শিলিগুড়ি পুর নিগম। তবে এখনও বেশ কিছু জায়গায় কিছু জঞ্জাল নিয়ে সমস্যা রয়েছে। সেই অঞ্চলগুলিকে সম্পূর্ণভাবে জঞ্জাল মুক্ত করে জঞ্জাল শূন্য শহর গড়ে তোলার লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। আবর্জনা সংগ্রহের জন্য আমাদের কর্মবন্ধু আমরা 667 জন নিয়োগ করেছি এবং প্রচুর গাড়ি, প্রায় আগে গাড়ি ছিল 100 কম, সেটা আমরা প্রায় কত হয়েছে 220টার মতো গাড়ি আমরা বিভিন্ন টাইপের গাড়ি আমরা ব্যবহার করছি। এইখানেও আমরা দুটো টিপার, আমরা টাটা টিপার, এই টিপারগুলো অনেক বর্জ্য পরিবহন করার ক্ষমতা আছে। এই দুটো টিপারের মূল্য 88,90,000 টাকা দিয়ে আমরা এই অটোমেটেড টিপার, এটা জেসিবি থেকে মাল এখানে বর্জ্য এখানে সংগ্রহীত হবে এবং এটা জায়গা মতো গিয়ে অটোমেটিক এটা টিপারটা এই মালটাকে আনলোড করবে। এই দুটো গাড়ি হওয়াতে আমাদের আরও শহরে যে জায়গায় জায়গায় আমাদের বর্জ্যগুলো কালেক্টেড হয় সেগুলো আমরা জিরো গার্বেজ শহর করতে চাই। শহরে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকবে না। কলকাতা যেমন জিরো গার্বেজ সিটি হয়েছে, আমরা শিলিগুড়িতেও জিরো গার্বেজ সিটি করব, এই লক্ষ্যে আমরা কাজ করছি। সেই কাজের এটা আরেক ধাপ এবং নাগরিকদের সহায়তা চাই, ব্যবসায়ীদের সহায়তা চাই। সারা 24 ঘন্টায় যদি তারা আবর্জনা রাস্তায় ফেলে, পরিষ্কার রাখা অতটা সহজসাধ্য হচ্ছে না। আমরা এর আইনও তৈরি করছি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, সেটা কদিনের মধ্যে আসবে। তাছাড়া ব্যবসা কেন্দ্রগুলোতে আমরা আমাদের সিদ্ধান্ত লিখিতভাবে নোটিশ আকারে তাদের কাছে পৌঁছবো, মাইকিং করব, সংবাদ মাধ্যমে দেবো, ইলেকট্রনিক্স মাধ্যমে দেবো এবং মানুষকে আমাদের নাগরিক কমিটিগুলো, আমাদের ওয়ার্ড কমিটিগুলোকে সচল রেখে আমরা এই কাজটা করতে চাই। আজকের এই দুটো গাড়ি আমরা এখন উদ্বোধন করে দিচ্ছি।